আজকের টপিকটা দেখো তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন তোমার যেটা বাংলা মানে এটা করেছো সেটা হচ্ছে কি বলবো, দ্বিঘাত সমীকরণ। বাংলা মানে হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণ। কি বললাম বোঝা গেল? মানে যে ইকুয়েশন থাকবে তোমার, তার যে সলিউশন যেটা বেরোবে সেটা দুটো করে তোমাদের বেরোবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের জিনিসটা ম্যাথামেটিক্যালি। ধরো এই একটা ইকুয়েশন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান ধরো 0 আছে। তাহলে এই ইকুয়েশনটা যখন আমি সলিউশন করব, কি বললাম, এই ইকুয়েশনটা যখন স্যার আওয়াজ আসছে না আপনার? আওয়াজ আসছে না? আচ্ছা আচ্ছা, আমি মিউট করা আছে। দেখো এবার শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি আছে তোমাদের যে টপিকটা বললাম আজকে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা কি দ্বিঘাত সমীকরণ। কি বললাম বোঝা গেল? কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, বাংলা মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা ধরে নাও এই একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এর সলিউশন তোমরা 9-10 থেকে পড়ে আসছো। এক্স সমান কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো তো, এক্স এর তোমার কটা ভ্যালু পেলে? এক্স হ্যাভ টু ভ্যালু, এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে না? আর এটাকে বলা হয় রুট, টু রুটস। কি বললাম বোঝা গেল? দুটো ভ্যালু বা রুটস। সেটা আমি কি ধরছি, ওয়ান ইজ আলফা অ্যান্ড অ্যানাদার ইজ বিটা। সো আলফা ইজ ইকুয়াল টু যেটা হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আর একটা কি হচ্ছে, বিটা যখন নেবে তখন নিচ্ছ মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হলো একটা প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম। এবার কনসেপ্টটা কি, ধরো তোমার এক্স স্কোয়ার সমান 4 আছে। আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 0 হয়। তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 সমান 0 হলো। তাহলে এক্স এর মান কি হচ্ছে, একটা 2 হচ্ছে, একটা মাইনাস 2 হচ্ছে। এই যে 2 যেটা আছে এটাকেই আমি আলফা ধরছি, মাইনাস 2টাকে আমি বিটা ধরছি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এক্স এর যে দুটো ভ্যালু আমার বেরোলো বা দুটো রুট যে বেরোলো, বাংলা মানে হচ্ছে বীজ। তাহলে সেটা কি, এক্স ইজ ইকুয়াল টু 2 একটা বেরোলো আর একটা মাইনাস 2 বেরোলো। তাহলে একটাকে আমি আলফা দিয়ে ডিনোটেট করছি একটা রুট, আর একটাকে বিটা দিয়ে ডিনোটেট করছি। তাহলে এটা হচ্ছে তোমার শ্রীধর আচার্য যে প্রণালী অনুযায়ী তোমার যে সলিউশনটা হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এটাকে যখন আমি আলফা নেবো, আলফা ইজ ইকুয়াল টু একবার প্লাস নিচ্ছি, আর বিটা যখন অন্য বীজটা নেবো মাইনাস নিচ্ছি। ওকে, এইবার আমি একটা তোমার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো এইরকম একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। ওকে, ধরো সমান 0। আচ্ছা 5x এর জায়গায় আমি এক্স করছি, শুধু 5x এর জায়গায় আমি এক্স করছি। মানে এটা এক্স প্লাস 1 সমান 0 আছে। তাহলে এটা যদি কম্পেয়ার করো, কম্পেয়ার টু এক্স স্কোয়ার
প্লাস bx প্লাস c সমান 0, এই ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করছো, কম্পারিজনটা। তাহলে a এর মান কি হচ্ছে 1 হচ্ছে, b এর মান কি হচ্ছে 1 হচ্ছে, c এর মানও 1 হচ্ছে। দেখো তিনটে মানই 1, কারণ x স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 দিয়ে গুণ আছে, x এর আগে কিছু নেই মানে 1 আছে, আর c টা তো 1ই আছে। তাহলে সেক্ষেত্রে তোমার x এর মান কি হবে, অর্থাৎ x সমান মাইনাস b মানে -1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কত তোমার 1 হবে, 1 স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কত হচ্ছে তোমার 1 স্কোয়ার হলো। ওকে, এই জায়গায় যেহেতু 1 আছে 1 স্কোয়ার -4 এসি এর মান 1, সি এর মান 1 ডিভাইড বাই কত 2a। তাহলে এটা কত হলো -1 প্লাস মাইনাস 1 -4 মানে কত, তাহলে -3 হলো না, 1 থেকে যদি -4 বিয়োগ করো -3 হচ্ছে। আর এই a এর জায়গায় আমি কি লিখবো, এখানে যেটা আমি a লিখলাম 2a ফর্মুলা, কিন্তু এখানে যেটা আমি লিখছি সেটা দেখে নাও 1 হবে, এই a এর জায়গায় আমি কি করছি 1 করছি। ওকে, 2 × 1 বিকজ এখানে এর মান 1, তাহলে 2 হলো। তাহলে -1 প্লাস মাইনাস 3i ডিভাইড বাই 2, কারণ √3 মানে কি √3 ইন্টু i, কারণ এই √-3টাকে আমি দেখিয়ে দিচ্ছি পাশে, এটা ইকুয়াল টু কি লিখতে পারো √3 ইন্টু √-1, তাহলে √3 √-1 মানে তোমরা i জানো, তাহলে এটা কি হলো √3 ইন্টু কত হচ্ছে তোমার i হচ্ছে √3 ইন্টু i, আইটা কিন্তু রুটের বাইরে আছে, কি বললাম বোঝা গেল, আইটা কিন্তু তোমার রুটের বাইরে আছে, রুটের ভেতরে যেন আবার দেবে না জিনিসটা। এই যে, হলো? তাহলে এখান থেকে তোমার বোঝা যাচ্ছে আলফার মান কি হবে -1 প্লাস √3i বাই 2, আর বিটার মান হচ্ছে -1 মাইনাস √3i বাই 2 হলো। তাহলে আলফা বিটার মান আমি পেয়ে গেলাম। তাহলে যেটুকু কনসেপ্ট বললাম ক্লিয়ার হয়েছে, যে জায়গাটা বলা হয়েছে বলবে তো গো ভাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নাও কি করছো। একটা নোট লিখে রাখো, if alpha beta are the roots of a quadratic equation নাও আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার আলফা এবং বিটা হচ্ছে রুট। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি এক্স স্কোয়ার bx প্লাস c, তাহলে সেক্ষেত্রে তোমার আলফা প্লাস বিটা মানে কি সামেশন আপ টু রুট মানে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু হয় -b বাই a, এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা প্রোডাক্ট অফ টু রুটস, কি বললাম বোঝা গেল, এটা হচ্ছে c বাই a, দ্যাট ইজ প্রোডাক্ট অফ টু রুটস, আর এটা হচ্ছে সামেশন অফ টু রুটস, দুটো রুটের যোগফল সেটা হচ্ছে -b বাই a, এই যে, আর গুণফল কি হচ্ছে c বাই a। একটা এক্সাম্পল দেখো,
ধরো এরকম একটা ইকুয়েশন আছে 2x² প্লাস 3x মাইনাস 1 সমান 0 আছে। আচ্ছা, এর রুট দেয়া আছে আলফা বিটা, এই রুটটা দেয়া আছে, কি বললাম বোঝা গেল, রুটস আলফা বিটা। তাহলে কি হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস বি, মাইনাস যেমন আছে বি এর মান কত 3 আর এ এর মান কত 2, তাহলে -3/2। আর আলফা বিটা ইকুয়াল টু কি c/a, সি এর মান কোনটা এখানে -1 না, সি এর মান কি হবে -1, আমার অ্যাকচুয়ালি ফর্মুলা কি ছিল প্লাস সি, তাহলে সি এর মান -1, তাহলে -1 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে -1/2। এটা একটা এক্সাম্পল হলো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এইরকম আছে -2x² প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0 আছে। আচ্ছা, এর রুট বলে দেওয়া আছে আলফা বিটা, এর রুটটা কি বলে দেওয়া আছে আলফা বিটা। ওকে, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে সামেশন অফ টু রুট আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, বি এর মান কত 5 ডিভাইড বাই এর মান কত -2, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 5/2 হলো। আর আলফা বিটা বীজদ্বয়ের প্রোডাক্ট অফ টু রুটস, সেটা কি হবে c/a, সি এর মান কত -1 আর এর মান কত -2, তাহলে কত হলো হাফ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। জল ভাতের মতো পরিষ্কার। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট টপিক দেখে নাও। আমি ইকুয়েশন ফর্ম করব, কি করছি আমি ইকুয়েশন ফর্ম করছি। সেটা কি, ধরো কোনো ইকুয়েশনে দুটো রুট দেয়া আছে, কি বললাম বোঝা গেল, ধরো কোনো ইকুয়েশনে দুটো রুট দেয়া আছে, তার মানে কি ফরমেশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ফরমেশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, quadratic equation whose roots are given। ধরো কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দেয়া আছে, কি বললাম বোঝা গেল, ধরো কোনো দুটো রুট দেয়া আছে, তাহলে সেখান থেকে আমি কিভাবে ইকুয়েশনটা বার করব, কি বললাম বোঝা গেল। তাহলে ধরো গিভেন টু রুটস আর, আমি ধরে নিচ্ছি গিভেন টু রুটস আর given two roots আর আলফা বিটা, এ দুটো দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন আমি কি করব, ইকুয়েশন হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল মাল্টিপ্লাই বাই এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। কি হলো ইকুয়েশনটা, x² মাইনাস সামেশন অফ টু রুট, মানে বীজদ্বয় যোগফল, রুটকে বীজ বলে, বীজদ্বয়ের যোগফল মাল্টিপ্লাই বাই এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, এটাই হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আরো ডিটেলস ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পলটা কি দেখে নাও, ধরো 2 রুটস আর আছে, 2 রুটস আর 2 আছে -3 আছে, তাহলে কি করবে, দুটো রুটের রুট বলে দেওয়া আছে 2 আর -3,
তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস আলফার মান 2, বিটার মান কত -3, তাহলে প্লাস দিলাম -3 দিলাম। ওকে, আচ্ছা এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু এক্স প্লাস 2 -3 ইকুয়াল টু কত 0 হলো। ওকে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসে প্লাস প্লাস এক্স, আর এটা কত হচ্ছে 3 দুগুণে 6 -6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, আচ্ছা 2 -3 -1 মাইনাসে কি হলো প্লাস হলো, প্লাস এক্স -6 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো তার কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বললাম, তার মানে দুটো রুট দেওয়া আছে, সেই রুট থেকে কিভাবে ইকুয়েশন বার করার প্রসিডিওর সেটা তুই বুঝে গেলি। ওকে, এইবার তোর যেটা হচ্ছে দেখে নে আরো কিছু থিওরি। থিওরাম দেখ, থিওরাম 1 নম্বর থিওরিটা দেখে নাও। 1 নম্বর থিওরি যেটা বলেছে, ইফ alpha plus I beta, alpha plus I beta is a root, is a one root of, is a one root of x square plus bx, x square plus bx plus c সমান 0। ধর আলফা প্লাস আই বিটা ইজ ওয়ান রুট অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আছে, দেন অ্যানাদার রুট কি হবে ইকুয়াল টু আলফা মাইনাস আই বিটা হবে। তার মানে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, এই ইকুয়েশনটার, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যদি একটা রুট হয়, তাহলে সেক্ষেত্রে তোর কি হচ্ছে আলফা মাইনাস আই বিটাটা হয়ে যাবে তোর অপোজিট রুট, মানে অন্য রুটটা তুই চোখ বুঝে অন্য রুটটা তুই বসিয়ে দিবি, সেটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। কি বললাম বোঝা গেল? একটা যদি তোর আলফা প্লাস আই বিটা হয়, তাহলে অন্য রুটটা যেটা হবে সেটা হবে আলফা মাইনাস আই বিটা, মানে কি এর কনজুগেট হবে। আর এটা যদি আলফা মাইনাস আই বিটা হতো, তাহলে অপোজিট রুটটা কি হতো আলফা প্লাস আই বিটা। কি বললাম বোঝা গেল? কনজুগেট মানে কি, আই এর আগে যেটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নে জিনিসটা। ধর এক্সাম্পল আছে -2 প্লাস 3i, এটা ধর ওয়ান রুট। ওকে, অতএব অ্যানাদার রুট কি হবে অ্যাকর্ডিং টু ল? অ্যানাদার রুট হচ্ছে তোর -2, এটা কোনো চেঞ্জ হবে না, রিয়েল নাম্বারে কোনো চেঞ্জ হবে না, মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক সেটাই থাকবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে 3i, -2 -3i, এটা প্লাস আছে, এর কনজুগেট হচ্ছে মাইনাস, তাহলে -2 -3i, এটা হবে অ্যানাদার রুট। ওকে, এটা হচ্ছে থিওরাম 1। থিওরাম 2টা দেখে নাও। থিওরাম 2 হচ্ছে যেটা আছে, আচ্ছা if
আলফা প্লাস root beta is one root. Alpha plus root beta is one root of a x square plus bx plus c সমান ধরো 0 আছে। কি বললাম বোঝা গেল? এই ইকুয়েশনটা রুট অফ দিস ইকুয়েশন। দেন অ্যানাদার রুট কি হবে? ডাইরেক্ট আলফা মাইনাস রুট বিটা হয়ে যাবে। তাহলে অ্যানাদার রুট কি হবে? অতএব অ্যানাদার রুট হচ্ছে আলফা মাইনাস রুট ওভার বিটা। এই দুটো ফর্মুলা একদম ভালোভাবে মনে রাখিস কিংবা মুখস্থ করিস। ওকে, আচ্ছা, এরপরে নেচার অফ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। পরেরটা দেখো, নেচার অফ রুট, পরের টপিক, এটাই লাস্ট থিওরি। নেচার অফ রুট, রুটের নেচার কি? তোমরা কি জানো? ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 একটা ইকুয়েশন আছে। ওকে, এক্স এর মান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 4ac ডিভাইড বাই 2a, এটা আছে। ওকে, এটাই আমরা জানি ফর্মুলা এক্স এর। আচ্ছা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে তোমার বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিন্যান্ট বা বাংলা মানে হচ্ছে তোমার নিরূপক। ডিসক্রিমিন্যান্ট বা বাংলা মানে হচ্ছে নিরূপক, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোটেট করা হয়। এবার ক্যাপিটাল ডি এর উপর ডিপেন্ড করে রুটের নেচারটা হয়। সেটা কি কি তোমরা দেখে নাও। কন্ডিশন 1, ইফ ডি ইজ ইকুয়াল টু, ধরো 0 আছে, যদি ডি এর মান রুট 0 হয় তাহলে রুটটা কি হবে? দেন roots are real and equal. আচ্ছা, কন্ডিশন 2, if d greater than 0, d এর মান যদি আমি greater than 0 করি তাহলে কি হবে? রুটস আর, সেটা হচ্ছে তোমার রিয়েল অ্যান্ড আনইকুয়াল। রিয়েল অ্যান্ড আনইকুয়াল, রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আর কন্ডিশন 3, এটা হচ্ছে ইফ ডি এর মান ধর লেস দ্যান 0 হলো, তাহলে সেক্ষেত্রে রুট আর ইমাজিনারি অ্যান্ড ডিফারেন্ট। ইমাজিনারি অ্যান্ড কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে। এই হচ্ছে তোমাদের বেসিক কতগুলো সূত্র। এই সূত্রের উপর তোমাদের সমস্ত প্রবলেমগুলো করতে হবে। কি বললাম বোঝা গেল? এই সূত্রের উপর তোমাদের সমস্ত প্রবলেমগুলো করতে হবে। সেই প্রবলেমগুলো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কি আছে।
প্রবলেম নাম্বার 1। কি বলেছে? বলা আছে হচ্ছে if alpha beta are the roots of x square plus bx plus c সমান ধরো 0 আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা। ওকে, তোমাদের কি বার করতে বলেছে? ফাইন্ড the value of 1 plus beta by alpha into 1 plus alpha by beta, এটা বার করতে বলেছে। সলিউশন দেখে নাও কি করবে। আচ্ছা, ইকুয়েশনটাকে লেখো। এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি সমান 0 আছে। আচ্ছা, এর রুট কি বলেছে? রুট হচ্ছে আলফা বিটা, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা তোমরা জানো মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। ওকে, তাহলে ভ্যালু বার করতে বলেছে 1 প্লাস বিটা বাই আলফা, আর এধারে আছে 1 প্লাস আলফা বাই বিটা। আলফা কমন যদি এলসিএম করি তাহলে আলফা প্লাস বিটা হলো, আর এখানে যদি বিটা লসাগু করিস বিটা প্লাস আলফা হলো। ওকে, যেমন ব্র্যাকেট আছে আমি দিয়ে দিই। পরের লাইনটা কি হবে? এই আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ, বা এটাকে লিখতে পারো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার হলো ডিভাইড বাই আলফা বিটা। আচ্ছা, আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস বি বাই এ তার স্কোয়ার ডিভাইড বাই আলফা বিটা মানে হচ্ছে তোমার সি বাই এ। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। ওকে, এটা কি করছি? মাইনাস বি বাই এ মানে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা কি হলো? যেমন আলফা বিটার জায়গায় আমি সি বাই এ করেছি, তাহলে এটা যদি সিম্পলিফিকেশন করি এটা এই উপরে চলে যাচ্ছে, সিটা যেমন নিচে আছে আছে, তাহলে এইটা আর এটা কেটে কি হয়ে যাচ্ছে? একটা এ পড়ে থাকছে ক্যান্সেল করলে, তাহলে বি স্কোয়ার বাই এসি, এটা হবে অ্যান্সার। একদম ইজি অঙ্ক, এটা হলো অ্যান্সার। আচ্ছা, প্রবলেম তুমি 2 দেখো। প্রবলেম 2 দেখে নাও। প্রবলেম 2 যেটা বলেছে, এরকম একটা অঙ্ক আছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4।
if alpha beta are the roots of if alpha plus beta are the roots of 3x square minus 6x plus 4 সমান কি আছে 0 আছে ওকে বার করতে বলেছে ফাইন্ড the value of find the value of alpha by beta plus alpha by beta plus কি আছে একটা হচ্ছে alpha by beta plus beta by alpha plus beta by alpha plus 2 1 by alpha 1 by beta okay plus 3 alpha beta এটার মান বার করতে বলেছে দেখো অঙ্কটা সাইজ দেখে ভয় খাবে না কিন্তু একদম ইজি অঙ্ক স্টেপ বাই স্টেপ করলে কোনো ব্যাপার না অঙ্কটা আচ্ছা সলিউশন অ্যাট ফার্স্ট কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা দেয়া আছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 সমান 0 আচ্ছা এর রুট কি বলে দেওয়া আছে রুট বলে দেওয়া আছে আলফা আর বিটা এটা বলে দেওয়া আছে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি আলফা প্লাস বিটা সমান কি হচ্ছে মাইনাস বি বাই এ বি এর মান কত -6 তাহলে -6 আর এর মান কত 3 ক্যালকুলেশন করলে 2 হলো আর আলফা বিটা কত হচ্ছে সি বাই এ মানে হচ্ছে 4/3 এবার কি করছিস ক্যালকুলেশন করছিস অতএব আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা যেটা আছে আমি বসালাম প্লাস 2 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আর এধারে কি করলাম প্লাস 3 আলফা বিটা যেমন আছে জাস্ট লিখলাম এবার কি করছি আমি লসাগু করছি এলসিএম আলফা বিটা করলাম তাহলে এটা কি হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটা হলো আচ্ছা এখানেও আলফা বিটা হবে তাহলে বিটা প্লাস আলফা এটা হলো আর তার আগে আমি কি আছে 2 আছে বসিয়ে দিলাম আর এবারে হচ্ছে তোমার 3 আলফা বিটা 3 আলফা বিটা ওকে এবার কি হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটাকে কি লিখতে পারো আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা ডিভাইড বাই আলফা বিটা এটা লেখা যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কয়ার -2ab আমাকে এটা আলফা প্লাস বিটার আকারই আনতে হবে বিকজ আমার আলফা প্লাস বিটার মান বেরিয়েছে আর আলফা বিটার মান বেরিয়েছে সেই জন্য এ স্কয়ার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারকে এই ফরম্যাটে ভেঙেছি ওকে তারপর এটা কি হলো +2 এটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা আর এধারেরটা হচ্ছে 3 আলফা বিটা ওকে 3 আলফা বিটা এই জায়গাটা হচ্ছে তোমার 3 আলফা বিটা তাহলে এবার শুধু মানগুলো তোমরা পুট করে যাও আচ্ছা আলফা প্লাস বিটা মানে কত পেয়েছি আমি 2 পেয়েছি আর আলফা বিটা মানে 4/3 পেয়েছি তাহলে এটা কি করলাম আমি 2 স্কয়ার -2 ইন্টু 4/3
ডিভাইড বাই 4/3 প্লাস 2 আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত 2 আর এটা কত 4/3 আর এটা কত হচ্ছে প্লাস 3 ইন্টু 4/3। আচ্ছা এবার ক্যালকুলেশন করো জাস্ট সিম্পলিফিকেশন 2 স্কোয়ার মানে 4 4 দুগুণে 8/3 ডিভাইড বাই 4/3 প্লাস এটা কত হচ্ছে দেখো 2 আর 2 4 এই 4 4 কেটে গেল তাহলে তুমি করতে পারো 4/4 ইন্টু 3 আর এধারে তো তোমার কেটেই যাচ্ছে 3 3 কেটে গেল তাহলে 4 থাকলো। আচ্ছা এখানে 4 4 কেটে 3 পড়ে থাকবে। আচ্ছা এটা দেখো এলসিএম করলে কি হচ্ছে 3 ছেলে 12 12 মাইনাস 8 মানে কত 4/3 4/3। আচ্ছা 3 প্লাস 4 মানে কত 7 পরের লাইনটা 1 প্লাস 7 মিনস হচ্ছে 8 8 হচ্ছে তোমার কি অ্যান্সার 8 হচ্ছে তোমার এই জায়গাটায় অ্যান্সার। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যেটা বললাম। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আমি টপিক দিচ্ছি। আচ্ছা প্রবলেম 3 বা এক্সাম্পল 3 যা কিছু দাও ঠিক আছে। এই জায়গাটায় দেখো একটা অঙ্ক দিচ্ছি সেম টাইপেরই অঙ্ক দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কি বললাম বোঝা গেল? অঙ্ক আমি বারবার বলছি এই জায়গার অঙ্কগুলো ইজি আছে, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের এই জায়গাটার সম্বন্ধে আইডিয়া বাড়বে। অঙ্ক প্র্যাকটিস না করলে মানে কি বলবো ইম্পসিবল ব্যাপার সমস্ত কিছু অঙ্ক করা। আচ্ছা একটা করিয়েছি আর একটা দেখাচ্ছি। ধরো দেয়া আছে ইফ alpha beta be the roots of equation 3x square minus 6x plus 3 3x square minus 6x plus 3 is equal to 0. Find the value of alpha by beta, beta by alpha, 2 alpha beta, 3 1 by alpha, 1 by beta plus 1, ওকে প্লাস 1 এর মানটা বার করতে বলেছে। কি করবে দেখে নাও এই সলিউশনটা। সলিউশন হচ্ছে আচ্ছা ইকুয়েশন দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 3 সমান 0 এটা আছে। এর রুটস দেওয়া আছে আলফা বিটা, ইকুয়েশনটা রুট আছে আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস বি বাই এ মাইনাস 6
বাই 3 মানে হচ্ছে 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, আলফা বিটা মানে হচ্ছে 3/3 মানে হচ্ছে 1। এবার জাস্ট সলিউশনটা করো তোমরা। +1। আচ্ছা, এটা তো এলসিএম করে নাও। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হলো 2 আলফা বিটা করলে বিটা প্লাস আলফা প্লাস 1 আলফা বিটা 2 আলফা বিটা 3 আলফা প্লাস বিটা বাই আলফা বিটা প্লাস 1। আচ্ছা, এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। 2 আলফা বিটা যেমন আছে এটাও এলসিএম করেছি, আলফা বিটা যদি এলসিএম হয় এখানে বিটা প্লাস আলফা হলো, এটাকে সাজিয়ে লিখেছি আলফা প্লাস বিটা। এবার জাস্ট তুমি খালি মানগুলো বসিয়ে দাও। আলফা প্লাস বিটা কি পেয়েছো? 2 পেয়েছো, তার মানে 2 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মানে কত পেয়েছো? 1 ডিভাইড বাই 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 আলফা প্লাস বিটা মানে কত? 2/1 প্লাস 1। ওকে, আচ্ছা, এদিকে দেখো 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 মানে কত হলো? 2 হলো। আচ্ছা, এটা কত হচ্ছে? 2 ইন্টু 1 2 হলো, 3 দুগুণে 6 6 হলো, আর এধারে কত আছে? প্লাস 1, তাহলে 4 আর 6 10 আর 1 11। 11 হচ্ছে অ্যান্সার। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? একদম ইজি অঙ্ক না? বোঝা গেছে তো রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে।